কিছু নিউ গ্যাজেট বাবাইরেও এরকম স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তা বন্ধ করে দিছে, রাস্তা বন্ধ করে দিছে, রাস্তা বন্ধ করে কাজে ভাল লাগতেছে। ওনার হেলমেটটা অনেক জোস। কাছে হচ্ছে গিয়ে উত্তরাতে ফ্যামিলিতে কিছু নিউ গ্যাজেট অ্যাড হয়েছে। সো আরেকটা গ্যাজেট অ্যাড হচ্ছে, সেটা আনার জন্য চলুন বাদ বাকি কথা বাইকে গিয়ে হচ্ছে। সো এখন সময় বাজে 2:40। কাজগুলো শেষ করলাম, আম্মুর যে কাজগুলো ছিল প্লাস হচ্ছে বাসায় আমার কিছু কাজ ছিল, ওইগুলো শেষ করলাম। এখন মোটামুটি মনে হয় রাস্তায় একটু জ্যাম কম পাবো। যদি রাস্তায় কম জ্যাম পাই তাহলে আমার জন্য বেটার। আর বাইকে যতটুকু ফুয়েল আছে, যেহেতু মিটার নাই, পুরোপুরি ডিটেলটা বোঝা যাচ্ছে না, তাই গিয়ে তাড়াতাড়ি করে একটু ফুয়েল নিতে হবে। কারণ ফুয়েল না নিলে হয়তো কখন আবার বন্ধ হয়ে যায়। ঠেলা দিছি, ঠেলা ধাক্কা দেওয়া লাগে। এমনিতেই একদিন ঠেলা ধাক্কা দিছি, তাও অল্প একটু জায়গা, জাস্ট মনে হয় 5-10 মিটার পাম্পের কাছাকাছি গিয়েই বন্ধ হয়েছে। কারণ একটা ধারণা ছিল যে পাম্প পর্যন্ত অ্যাটলিস্ট যাইতে পারবো। এই জায়গাটায় তো বাসে গন্ডগোল লাগায়, প্রত্যেকটা দিন গন্ডগোল লাগায়। এই দিক দিয়ে এটা ঢুকায়, এই দিক দিয়ে ওই যে শুরু হয়ে গেছে। আস্তে ধীরে যাই, দেখি। এই জায়গাটায় যখন বাসগুলো সিগন্যাল অমান্য করে ব্রেক করে তখন খুব বিরক্ত লাগে। আচ্ছা, আপনারা ভিডিও কোয়ালিটি কতটুকু চেঞ্জ পাচ্ছেন জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চেঞ্জ পাওয়া থাকেন। সো নতুন গ্যাজেটটা এখন পর্যন্ত আপনাদের সাথে আনলিস্ট করি নাই, ইনশাল্লাহ আনলিস্ট করে দিব খুব শীঘ্রই। ভিডিও শেষে হয়তো বা দেখতে পারবেন। বাকিটা দেখি। আজকে এত রাস্তাঘাটে মানুষজন কেন হঠাৎ? আরে ভাই, কোনো মিটিং মিছিল নাকি আবার? বাসগুলোও তো সব দাঁড়ায় আছে। এই যে রং সাইড দিয়ে এগুলো আসে রে বাবা, রে বাবা, যে ভয় লাগে। রং সাইড দিয়ে যাচ্ছে, আবার ফোনের মধ্যে কানের মধ্যে ফোন ঢুকায় রাখছে। ফোনের মধ্যে কান না, ফোনের মধ্যে কান ঢুকায় রাখছে। বাবাইরেও এরকম স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। বাবাইরেও এখন আর সামনে আমি বেশি একটা বসাইতে পারি না, এরকম পিছনে করেই বসায় নিয়ে যাইতে হবে। বাবাইরও সময় হয়ে গেছে স্কুলে ভর্তি করানোর। আসলে আমরা একটু লেট করেই ভর্তি করাচ্ছি, একটা বছর একটু লেট হয়ে গেল, ভাবতে পারি নাই। আসলে বাবাই হঠাৎ করেই এতটুকু বড় হয়ে যাবে বুঝতে পারি নাই। যাই হোক, তারপরও ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা করব। ও অবশ্য পড়ালেখায় অনেকটা আগায় গেছে, চেষ্টা করব যে ওকে এক ক্লাস উপরে দিয়ে দেওয়া যায় কিনা। ফার্স্টে দেখে তো মনে করছিলাম হয়তো বা রাস্তায় বেশি একটা যানজট পাবো না, কিন্তু মোটামুটি বসুন্ধরা ক্রস করার পরে থেকে একটু যানজট দেখা যাচ্ছে। দুপুরে আবার তো লাঞ্চ টাইম প্রায় শেষ, অনেকে অফিস আদালতে আবার মুভ করতেছে লাঞ্চ শেষ করে, বা অনেকে কাজের জন্য আবার বের হচ্ছে লাঞ্চ শেষ করে, তাই হয়তো বা রাস্তায় একটু রাশ। বাট এমনিতে মনে হয় না বেশিক্ষণ একটা যেটা পাবো যাইতে যেতে। অনেক দিন পর এই সাইডটায় আসলাম, মোটামুটি প্রায় মাসখানেক পর। এই সাইডটায় তেমন একটা আসা হয় না। অবশ্য কাজ না থাকলে আসা তো লাভ নাই, কাজ থাকলে দেখা যায় আসা হয়, কাজ নাই দেখে আর আসা হয় না। বাকিটা কাজ থাকলে তো প্রতিদিনই আসা হইতো। এখন কাজ না থাকলে এই সাইডটা একটু আমাদের জন্য উল্টা হয়ে যায়, তাই আসা হয় না বেশি একটা। দেখা যায় বেশি কি করলো এটা, সে কোনো ইন্ডিকেটার নাই, কিছু নাই, দাম করে চাপায় দিল। আল্লাহ, এই জ্যাম কতখানি জানি আল্লাহ। এই জ্যাম তো ভাল লাগে না, জ্যামে বিরক্ত লাগে। সব কিছু ভাল লাগে কিন্তু এই জ্যাম ভাল লাগে না। 200 কিলো 300 কিলো রাইড করতে দেখ ভাল লাগবে, কিন্তু এই জ্যাম ভাল লাগে না। এই ভাঙ্গাচুরা হোক কোনো প্রবলেম নাই, ভাঙ্গাচুরা আরো ভালো। হেলমেট পরলে একটা সমস্যা, চাপা টাপা সব ব্যথা হয়ে যায়, প্রচুর পরিমাণে চাপা ব্যথা করে। মানে কি বলবো, মানে মনে হয় যে কেউ চাপ দিয়ে এরকম কামড় দিয়ে ধরে রাখছে, চাপা খুব পেইন হয়। ইউলেপ তো এইখানে ছিল না, ও আচ্ছা সামনে দিয়ে দিছে একটু, হয়তো রাস্তার কাজ করতেছে দেখে ওই জায়গাটা জ্যাম হবে, তাই হয়তো বা ওদিকে দিয়ে দিছে। ভাই না ধরলে হইলো, পিছের তো আইতাছিল। আগে বাঘি ভাই, এদিকে আমি খুব ভয় পাই, তারা একটু উলট পালট হইলেই ধরে রাখে।
যে রে ভাই, আমি আগে ফুয়েল নিয়ে নেই, বিপদে পড়তে রাজি না। বাবারে বাবা, এদিক দিয়ে নামমু কেমনে? ওই যে সামনে দিয়ে একটু ডাল আছে। যাবো তো উত্তরখান। সো এদিক দিয়ে রেল ক্রসিংটা পার হয়ে হাতের বামের রাস্তাটা দিয়ে চলে গেলে মনে হয় আমার জন্য ভালো হয়, না হয় জ্যাম পড়বে অনেক। দক্ষিণখান এটা, উত্তরখান হচ্ছে ওই পাশে, এবং রেল আসতেছে। একটু আর্লি কি পার হইতে পারবো? মামা একটু সাইড দেন যাই, আপনি তো দাঁড়ায় আছেন। এই যে নামায় দিছে অলরেডি। এই রাস্তা বন্ধ করে দিছে, রাস্তা বন্ধ করে দিছে, রাস্তা বন্ধ করে দিছে। 3:19 অবশেষে আসলাম। এখন ওনাকে একটা কল দেই, দেখি। আলহামদুলিল্লাহ, সবকিছু ডান। বলতে গেলে আমার ফুল ড্রিম সেটআপ যেটা ছিল সেটা কমপ্লিট হয়েছে। সো বাদ বাকিটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার সবকিছু আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন ট্যুরটার আগে। সো আশা করি ট্যুরটা ভালোভাবে হইলেই হইল, এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ যারা যারা আপনারা পাশে আছেন। সো ইনশাল্লাহ একদম বাসায় গিয়ে রাত্রে আপনাদের ক্যামেরা সেটআপটা করলাম, সেটা দেখাচ্ছি। একটু হাইপার হয়ে গেছি কেন জানি, মানে একটু খুশি খুশি লাগতেছে যে অ্যাটলিস্ট সব কিছু ডান। বাকিটা এখন একটু সামনে যাব, ইকরামুল ভাই আছেন, ওনার সাথে একটু দেখা করব। সো ওনার সাথে কালকে রাত্রে নক দিছিলাম যে ভাই আপনার এলাকায় আসবো, একটু দেখা করে যাব। বললো যে ঠিক আছে আসেন। ওনারা মেসেজ দিলাম, উনি বললো অফিসে আসি, আসেন। সো অনেক দূর আসছি একটা জিনিস নেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ, মানে মনে হয় না আমার আলহামদুলিল্লাহ আর কোনো গ্যাজেটের কমতি আছে। তারপরেও মানুষ চাহিদার শেষ নাই, আবার কোনটা নিতে ইচ্ছে হয় জানি না, বাট এখন আর নিব না। অ্যাটলিস্ট 2 বছর জন্য, 2 বছর পরে হয়তো বা প্ল্যান করব অন্য কিছু নেওয়ার। যাক আস্তে আস্তে আগাই। শুধু একটা জিনিসের মধ্যে লাগবে, একটা স্পোর্টস বাইক লাগবে। ও আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়, কবুল করে নেয় আমার দোয়াটা। এবং চেষ্টা করতেছি এখন থেকে আবার রেগুলার কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করব, এবং আজকে চেষ্টা করব ম্যাকবুকটা ঠিক করে ফেলার। ম্যাকবুকটাও অনেক দিন ধরে নষ্ট, এবং যে ভাইয়ের কাছ থেকে কিনছিলাম উনি ঢাকার বাইরে ছিলেন, উনি আজকে যাইতে বলছেন। সো দেখি আজকে যাব। অনেকক্ষণ ইকরাম ভাইয়ের সাথে আড্ডা দিলাম, নেক্সট ট্যুরের ব্যাপারে কথাবার্তা হইলো, অনেক কিছু হইলো। সেও শুনে একটু অবাক হইলো, ডিটেলটা নাই বললাম কেন অবাক হইলো। বাদ বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, কতটুকু কি হয় জানি না। বামি দিয়া যাব বাসায়, বাসা থেকে তারপরে যাব বংশাল, তারপরে মাগবাজার, তারপরে জানি না কি কাজ আছে না আছে। এর মধ্যে তো ফোন দিতে হবে, ল্যাপটপটা নিয়ে কি একবারে বেরোবো কিনা, তাহলে রাত্রে ল্যাপটপটা ওনার কাছ থেকে ঠিক করে আনবো। সো সামনে যে ভাইয়া সিভিয়ারটা রাইড করতেছেন, ওনাকে দেখা যে ভালো লাগতেছে, ওনার হেলমেটটা অনেক জোস। পাবলিক যে রিয়াকশন দিচ্ছে ওনারে দেখা, ও রিয়াকশনের জন্য যে বেস্ট ছিল। আমি আবার ওনারা দেখা অ্যাক্সিডেন্ট না করে দিলেই হয়, পাবলিক সেই রিয়াকশন দিচ্ছে। ওরে ভাই, ওরে ভাই, সে তো ব্রেকার সিগন্যাল টিগনাল কিছুই মানতেছে না, ফুটপাতও মানতেছে না, সব কিছু ভাঙ্গা চুইরা বেরোচ্ছে। বাট এটা তো অস্বাভাবিক, এটা তো করা ঠিক না। ফুটপাত দিয়ে বাইক চালানো উচিত না। সেই পাগলা ভাইয়ের সাথে দেখা, যার হেলমেটটাও পুরো পাগলা, সেও রাস্তাঘাটে কিছু দেখে না, পুরো পাগলের মতো চালাচ্ছে। একদম স্পিড ব্রেকার, ফুটপাত, সিএনজি সব কিছুটা ঠেলা ধাক্কা চালাচ্ছে। সো ভাইয়ের হেলমেটটাও সেই। এরকম পাওয়া যায় 2-1 জন,
একটু ইউনিক টাইপের থাকেন, যেমন আমাদের অরূপদা পুরা ইয়ো, ঠিক আছে, পুরা ইয়ো থাকে, পুরা ইয়ো। তো দেখতে দেখতে চলে আসলাম বাটা সিগন্যাল। এখান থেকে ডানে যাব হচ্ছে সুবাস্ত আর্কিড মার্কেট। ডানে ঘুরতে না ঘুরতে আবার জ্যামের কারণে এতক্ষণ যাবত হচ্ছে গিয়ে ক্যামেরা অন করি নাই। ভাবলাম যে যেহেতু চলেই আসছি কাছাকাছি, তাই হয়তো বা একটু কথা বলি, কিন্তু এই জ্যামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলবো না বলবো এটাই তো ভাইবা চিন্তা পাই না। আরও একটা কি জানি কাজ আছে এলিফেন্ট রোডে, মনে করতে পারতেছি না। সুবাস্ত আর্কিড থেকে বের হওয়ার সাথে সাথে রাস্তায় পুরো ব্লক হয়ে গেল। যাই হোক, এখন যে প্রবলেম বলতেছে, আমি যে সফটওয়্যারটা এডিটিংয়ের জন্য ইউজ করি সেটা থেকে নাকি প্রবলেম হচ্ছে। যাই হোক, উনি ওএস করে দিলেন, বাকিটা এখন দেখি বাসায় যাওয়ার পরে, কাজ করার পরে বোঝা যাবে। এখন আপডেট কোনো কিছু দিতে না বলছেন, যেন আপডেট না দিই। আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে, কোনো কিছু আপডেট না দিয়ে চালাইতে থাকি, দেখি কি হয়। আর যদি না হয়, ওনার কাছে আরও ম্যাকবুক আছে, সো হয়তো বা চেঞ্জ করে নিতে পারি। বাকিটা দেখা যাক কি হয়। আর এখন যাচ্ছি হচ্ছে একটু পলাশির মোড়ে, ওইখানে সিফাত ভাইরা আছেন এবং লাবলু ভাই আসতেছেন। এক ভাইয়ের জন্য একটা ক্যামেরা দেখব, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, হয়তো নিয়ে চলে যাব, বাকিটা আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ বসে পলাশি আড্ডা দিলাম সিফাত ভাইদের সাথে। এখন একটু যাব হচ্ছে ওই কমলা মতিঝিল যাব, কারণ হচ্ছে আমার এই ক্যামেরাটার কেস এবং মাইক অ্যাডাপ্টার যেটা আছে ওইটা আমি সোল্ড আউট করে দিছি, এবং পুরো ডিটেল বাসায় গিয়ে আপনাদের সাথে বলতেছি যে কি ক্যামেরাটা আমি কিনছি এবং কি নতুন আপগ্রেড হয়েছে। আলহামদুলিল্লাহ, সবগুলো কাজ শেষ হইল এবং বাজে প্রায় আনুমানিক 11:30। আমার কাছে মনে হয় এই পাম্পে সব থেকে বেশি লাইট ঢাকা সিটির মধ্যে। এত লাইটিং পাম্প আমি মনে হয় না আগে দেখছি। যাই হোক, হোয়াট এভার, এখন চলে যাবে একদম সোজা বাসায় গিয়ে আরও কিছু কাজ আছে। ম্যাকবুকের ফাইলগুলো কপি করা হয়ে গেছে, ওখানে আড্ডা দিতে দিতে বসে কপি করে ফেলছি। ম্যাকবুকটা চার্জ দিতে হবে, আর একটু স্টাডি করতে হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আর তেমন কোনো কিছু না। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে, বাবাই মনে হয় অলরেডি খাওয়া দাওয়া করে ফেলছে, কারণ ওর এখন একটু ঘুমানোর টাইম তাড়াতাড়ি, কারণ সকালে কোচিং থাকে, বিকেলবেলা আরবি পড়া থাকে, সো যার জন্য ওরে আমরা এখন একটু তাড়াতাড়ি ঘুম পাড়াই। পৃথিবীটা যে গোল সেটা কিন্তু রাত্রে যখন আপনি বাসায় ফিরে আসেন তখন কিন্তু টোটালি বোঝা যায়, কারণ আপনি যাই কিছু করেন না কেন ঘুরে ফিরে কিন্তু আপনাকে রাত্রেবেলা আপনার গন্তব্য স্থানটায় আসতে হয়, এবং যেখান থেকে আপনি শুরু করছেন সেইখানেই কিন্তু সমাপ্তি হয়। সো যত কিছুই সারাদিনে করেন বা যেখান থেকেই আপনার শুরু হয় না কেন, আপনার কিন্তু শেষটা ওই জায়গাতেই হয়। সো এর মানে পৃথিবী যে গোল, এটাও একটা মানে বোঝার ওয়ে, যেখান থেকে আপনি দিনের শুরুটা দিনে যেখান থেকে শুরুটা করেছেন সেখানেই আবার আপনার রাত্রে সমাপ্তিটা হলো। আস্তে আস্তে বলছিলাম যে ক্যামেরার বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বাসায় গিয়ে, বাট ভিডিওটা এডিটিংয়ের পরে ভাবলাম যে ভিডিওটা এডিটিং করার শেষে যদি আমি আপনাদেরকে সাসপেন্সটা খুলে দিই তাহলে কি হবে। সো সাসপেন্সটা দেখার জন্য ওয়েট করুন, আর নেক্সট ব্লগে আসতেছে। সো ততক্ষণ সবাই সেফ থাকবেন, সব সময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, রাইড হার্ড রাইড সেফ ওয়ার হেলমেট। ওটা হচ্ছে 22 তারিখ, আর এই ভিডিওটা হচ্ছে গিয়া 9 জুলাই।